আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি ব্যাপক প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করব। এই ভুল ধারণাটি আমাদের মুসলিমদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত। অনেক মানুষ আছে যারা মনে করে যে মেয়েদেরকে বিয়ে করার সময় 4টি গুণ দেখতে হয়, অর্থাৎ 4টি গুণ দেখেই তাকে বিয়ে করতে হয়। মনে হয় এটাই ইসলামের আদেশ যে 4টি গুণ তুমি দেখে বিয়ে করো, এটা অনেকে মনে করে। কিন্তু এখানে একটি ব্যাপক ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছে। সেটা হচ্ছে সহিহ বুখারী কিতাবুল নিকাহ, অর্থাৎ সহিহ বুখারী বিবাহ অধ্যায়ের 67 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার 5090। এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারি। সুতরাং তুমি দিনদারিকে প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে, নতুবা তুমি লাঞ্ছিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিকে প্রাধান্য দিতে। তিনি কখনোই বলেননি যে 4টি গুণের প্রতি তুমি লক্ষ্য করো, এটা কিন্তু বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষে করে বা মেয়েদেরকে করা হয়, অর্থাৎ মানুষে করে। অর্থাৎ আমি এটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে মানুষে মেয়েদের 4টি গুণ দেখে বিয়ে করে। মানুষে দেখে তার বংশমর্যাদা, মানুষে দেখে তার সৌন্দর্য, মানুষে দেখে তার সম্পদ। কিন্তু তুমি, অর্থাৎ যে ব্যক্তি মুসলিম, যে ব্যক্তি মুমিন, তাকে বলা হচ্ছে যে কিন্তু তুমি দেখবা কি দিনদারিতা। অর্থাৎ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন দিনদারিতা দেখতে আমাদের আদেশ করেছেন। তার মানে এই না যে সৌন্দর্য দেখা যাবে না, বংশমর্যাদা দেখা যাবে না, বা সম্পদ দেখা যাবে না, এগুলো জায়েজ। কথা হচ্ছে 4টি যে গুণের কথা বলা হচ্ছে, 4টি গুণের মধ্যে প্রথম 3টি সেটা হচ্ছে জায়েজ। সেটা হচ্ছে তার সম্পদ দেখা, এটা জায়েজ, দেখতে পারেন, আপনার ইচ্ছা। তারপর তার বংশমর্যাদা আপনি চাইলে দেখতে পারেন। 3 নাম্বার তার সৌন্দর্য, আপনি চাইলে দেখতে পারেন। তবে 4 নাম্বার পয়েন্ট যেটা দিনদারি, এটা হচ্ছে মাস্ট, এটা থাকাই লাগবে। একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, অর্থাৎ তার সৌন্দর্য আছে, তারপর তার বংশমর্যাদাও আছে, তার সম্পদও আছে, কিন্তু সর্বশেষ পয়েন্ট তার দিনদারিতা নাই। তাহলে তার 3টা পয়েন্ট থাকলে এটা বাতিল, সে মেয়েকে বিয়ে করা যাবে না। অর্থাৎ একটা মেয়ে দেখতে খুবই সুন্দর, বংশমর্যাদাও ভালো, তার সম্পদও আছে, কিন্তু দিনদারিতা নাই, সে পর্দা করে না, নামাজ ঠিকমতো পড়ে না, তাহলে তাকে বিয়ে করা যাবে না। কিন্তু একটা মেয়ে মোটামুটি সুন্দর বা সৌন্দর্য নাই তেমন, বংশমর্যাদাও তেমন নাই, সম্পদও নেই, তবে রয়েছে দিনদারিতা, সে একজন ধার্মিক মেয়ে, দিনদার মেয়ে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, অর্থাৎ সে দিনদার মেয়ে। এখন 2টি মেয়ের উদাহরণ দিলাম। একটি মেয়ে তার সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে, সম্পদও আছে, কিন্তু দিনদারিতা নাই। আরেকটি মেয়ে তার সৌন্দর্য নাই, বংশমর্যাদাও নাই, সম্পদও নাই, কিন্তু তার রয়েছে দিনদারিতা। তাহলে এই 2টি মেয়ের মধ্যে বিয়ের ক্ষেত্রে প্রাধান্য পাবে দিনদার মেয়ে। যে মেয়ের ওর বাকি 3টি গুণ আছে কিন্তু দিনদারিতা নাই, সুতরাং তাকে বিয়ে করা যাবে না। আর এদিককার যে মেয়ের কথা বললাম, তার 4টি গুণের মধ্যে 3টি গুণ নেই, 1টি গুণ আছে, সেটা হচ্ছে দিনদারিতা। দিনদারিতা থাকার কারণে সে মেয়ে প্রাধান্য পাবে, এবং যে মেয়ে দিনদার নয় সে প্রাধান্য পাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যে অনেকের মাঝে ভুল ধারণা রয়েছে যে মেয়েদের 4টি গুণে দেখতে হবে, আসলে 4টি গুণ দেখতে হবে না। যদি একজন মেয়ে দিনদার হয়, তার সাথে যদি সৌন্দর্য হয় তাহলে এটা প্লাস পয়েন্ট, তার সাথে যদি তার সম্পদ থাকে তাহলে আরও প্লাস পয়েন্ট, সাথে যদি তার বংশমর্যাদা থাকে তাহলে আরও প্লাস পয়েন্ট, নো প্রবলেম। 4টি গুণ বিদ্যমান থাকলে নো প্রবলেম, এটা ভালো। 4টির মধ্যে 2টি গুণ থাকলেও ভালো, তবে মাস্ট দিনদারিতা। অন্য সাবজেক্ট, অন্য বাকি 3টাতে 100তে 100, নো প্রবলেম, 100তে 100, তবে দিনদারিতায় 0, তাহলে কিন্তু হবে না। কিন্তু দিনদারিতা আছে, সৌন্দর্য কিছুটা কম, বংশমর্যাদাও কম, সম্পদও কম, কিন্তু দিনদারিতা আছে, তাহলে এই মেয়েকে বিয়ে করা যাবে, এবং এই মেয়েকে বিয়ে করতে হবে যার মধ্যে দিনদারিতা থাকবে। আর যার মধ্যে সবই আছে কিন্তু দিনদারিতা নাই, তাকে বিয়ে করা যাবে না। এটা হচ্ছে কথা। যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি লাঞ্ছিত হবেন হাদিসের ভাষ্য অনুযায়ী। আর এই বিষয়টা আমাদের শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি ক্লিয়ার করেছিলেন। আমি চেষ্টা করব ভিডিওর শেষে সে ভিডিওটা দিয়ে দেওয়ার।
তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের নিকট ক্লিয়ার, যে মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে, অর্থাৎ মানুষের বিয়ে করে 4টি গুণ দেখে। তবে আমাদের দেখতে হবে কি দিনদারিতা। দিনদারিতা থাকবে নাম্বার 1 পয়েন্টে। যদি দিনদারিতা থাকে তাহলে বাকি পয়েন্টগুলো যদি প্লাস হয় তাহলে ভালো, আর না হলে সমস্যা নেই, শুধু দিনদারিতা থাকলেই চলবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। মেয়েদেরকে বিয়ে করলে মানুষরা 4টি গুণ দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণ দেখতে বলেননি। আমাদের সব বক্তারা ভুল করে, কি বলে তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি গুণ দেখে বিয়ে করো। ভুল ফতোয়া এবং ভুল ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে 4টি গুণ দেখতে গিয়ে। সবই ঠিক আছে, দিনদারি আছে, যে সুন্দরী নয়, হাদিসে যে সুন্দরী দেখতে বলা হয়েছে ও সুন্দরী খুঁজে বেড়াচ্ছে, অথচ দিনদার, সহি আকীদা, সহি মানহাজ করছে, আর কত কি সালাফি করছে, আহলে হাদিস, আর এদিকে সুন্দরী না হলে বিয়ে করবে না। কারণ ভুল বুঝিয়েছে মোল্লারাতে যে 4টি গুণ দেখে বিয়ে করো। না, 4টি গুণ দেখে বিয়ে করো। তুনকাহুল মারআতু, নারীদেরকে বিয়ে করা হয় বলা হয়েছে, মানে এটা হচ্ছে সমাজের অভ্যাস, যুবকদের চাহিদা। সবাই চায় যে স্ত্রী সুন্দরী হোক, সবাই চায় যে একটু ভালো ঘরে বিয়ে করি। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারে 4টি গুণ দেখে লোকেরা বিয়ে শাদী করে থাকে। তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা, ধন সম্পদ, যাতে একটু খাতির টাতির আপ্যায়নটা ভালো হয়, তাই না? আর কি বলে হাসাবেহা, হ্যাঁ, বংশীয় মর্যাদা দেখে। সম্ভ্রান্ত পরিবারে বিয়ে শাদী করেছে। অনেকে মনে করে এটা আমার সিঁড়ি, না এটা মনে করবেন না, আল্লাহ উঠানে ওলা উপরে। যারা এই ধারণা করে যে আমি অমুক পরিবারে যদি আমি রিলেশন করে বিয়ে করতে পারি তাহলে আমি ওপরে উঠে যাব, তাহলে গায়রুল্লাহর উপর আস্থা করলাম, এটা এক ধরনের শিরক। অজান্তে অনেক মাদ্রাসা বড় বড়, আমি শুনেছি এরকম কথা মোদি ইউনিভার্সিটির এক ছাত্র থেকে। বিয়ে করতে যাচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারে বড় একজন শেখের বাড়িতে, আমাদের খুব পরিচিত। আর তারপরে বলছে ওনার বাড়িতে যদি বিয়েটা করতে পারি তো আমি জীবন উদ্ধার হয়ে যাব। নাউযুবিল্লাহ, কি পড়লেন তাহলে এতদিন? তো উদ্ধার করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুত, আল্লাহ সংকুচিত করেন, আল্লাহ প্রশস্ত করে দেন। কাকে ওপরে উঠাবেন, কাকে নিচে নামেন তো আল্লাহ জানেন, সব তো আল্লাহর হাতে। আল্লাহর কাছে চাও। আকীদায় ত্রুটি অনেকের আছে, বলছেন আকীদায় ত্রুটি আছে। গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে সম্পৃক্ততা খুব বেশি, আল্লাহর সাথে সম্পৃক্ততা মজবুত করুন। বলে জামালেহা, আর সৌন্দর্য দেখে, কয়টি? 3টি হয়ে গেল। বলে দিনে, হ্যাঁ, আর দিনও দেখা হয়, একজন মুসলিম যদি হয় ওটাও দেখে। কিন্তু আজকাল অধিকাংশ লোক দিনটা শেষ নাম্বারে ওঠে, সব মিলিয়ে পাওয়া যাচ্ছে রে, আরে দিনটাও ঠিক আছে, ওইটা শেষ না, ওইটা আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি সফল হয়ে যাও। সফলতা কিসে রয়েছে? দিনদার মেয়েকে বিয়ে করলে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে আপনি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য আপনি ছেলে চয়েস করছেন, ছেলে পছন্দ করছেন, অথবা একটা মেয়ে সাবালিকা, সে বুঝছে কেমন ছেলের সাথে বিয়ে বসবো। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, হাদিস বর্ণনা করেছেন দুটোই আবু হুরায়রা, যেটা আগে শুনাইলাম, মেয়ে চয়েস, পাত্রী চয়েসের ক্ষেত্রে আর পাত্রর ক্ষেত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা খাতাবা ইলাইকুম, রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে, পয়গাম নিয়ে আসে, মান, এমন ছেলে বা এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে, এমন পরিবার থেকে, তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিন এবং চরিত্র পছন্দনীয়, তার ওই ছেলেটির, ওর বাপ কি মা কি ওই সব হইল না হইল না, বাপ মা যদি খারাপ হয় তাতে যায় আসে না, ছেলে, আসল ছেলে দেখবেন। অনেকে ছেলে দেখে না, বাপ মা খুব ভালো, এতে কি কাজ হবে? সংসার করতে হবে সেই ছেলের সাথে, ছেলে দেখতে হবে আসল, যার দিন, যেই ছেলের দিন পছন্দ এবং চরিত্র পছন্দনীয়। ফাযাওয়াজুহু, তাহলে বিয়ে দিয়ে দাও। এটা না করলে বড় ফিতনা ফাসাদ হবে, আর বড় অঘটন ঘটবে। হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ এর মুস্তাদরাক হাকিমে হাদিসটি হাসান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।